প্রধান বক্তা, প্রধান মুফাসসির হযরত আল্লাহ মাওলানা মোহাম্মদ আহমদ আলী মোল্লা, মাওলানা মোহাম্মদ আহমদ আলী মোল্লা সাহেবকে তার মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনাজপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন যিনি, তিনি কে? আমি কেন জাতিকে কোরআন শিখাই? সম্রাট আকবরের মা খুব অবাক হলেন যে আমাকে ছাগলের পালে নিয়ে সে কেন কোরআন শিখায়, এর জবাব দিবে। নিশ্চয়ই এখানে কোনো ঘটনা আছে। সম্রাট আকবর তার মাকে নিয়ে ছাগলের পালে গেলেন, গিয়ে বললেন, মা আমি আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে বেয়াদবি মনে করবেন না, বুঝাবার জন্য আপনাকে এখানে আনতে হয়েছে। এখন যা হবে আপনি বেয়াদবি নেবেন না, শিক্ষার জন্য বলছি। মা বলছে, না বাবা ঠিক আছে, বলো দেখাও কি। সম্রাট আকবর মায়ের সামনে 3টা ছাগল আনলেন। একটা হচ্ছে ওই 2 সন্তান, আরেকটা হচ্ছে 2 সন্তানের মা সাগি। আর এই সাগির থেকে যে 2টা সন্তান এসেছে, একটা হচ্ছে পাঠা আর একটা হচ্ছে সাগি। তো এখন সম্রাট আকবর মায়ের সামনে 3টে ছাগল রেখে দিল। রেখে দেওয়ার পরে যেই মায়ের পেট থেকে যে পাঠা আসছে, ওই পাঠা ওই মায়ের উপরে চড়ে বসছে। মা সন্তান দুজনেই এর সামনে থেকে চেহারা ফিরিয়ে নিয়েছেন। সম্রাট আকবরের মা, বাবা তুমি আমাকে এটা কি দেখাচ্ছ? সম্রাট আকবর বলছে, মা এই যে ছাগলটা তার মায়ের উপরে চড়ে বসলো, আপনি আমাকে বলুন এই ছাগলের কি দোষ? কেন থেকে তার মাকে চিনে নাই? সম্রাট আকবরের মা বলছে যে এটা তো ছাগল, তার তো ওই জ্ঞান নাই যে এটা তার মা, মায়ের উপরে এইভাবে বেয়াদবি করা যায় না, ওঠা যায় না। সম্রাট আকবর বলছে, মা এই দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে এরকম, যদি জাতির কাছে আল্লাহর কোরআনের শিক্ষা থাকে না, তখন জাতি হয়ে যায় এরকম পাঠা ছাগলের মতো, মা কি জিনিস তারা চিনে না। জাতিকে যদি মা চিনাতে হয়, জাতিকে যদি আদর্শবান করতে হয়, তাহলে আল্লাহর কোরআনের শিক্ষার বিকল্প পৃথিবীতে কিছু নাই। সুতরাং জাতিকে যত আল্লাহর কোরআনের শিক্ষা দিয়ে জাগ্রত করার জন্য আমি আল্লাহর কোরআনের শিক্ষাকে আমার রাষ্ট্র বাধ্যতামূলক করে দিয়েছি। সম্রাট আকবরের সেই কোরআনের শিক্ষার কারণে সেই রাষ্ট্র হয়েছে উন্নত, বিশ্বে তারা আজকে সুনাম অর্জন করেছে। আজ তাদের নাম সেই এই ঘটনা স্বর্ণাক্ষরে লেখা আছে। আপনিও যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, তাহলে আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? সুতরাং আপনার আমার সন্তান প্রফেসর হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ইসলামের কোনো আপত্তি নেই, ইসলামের সব প্রয়োজন, কিন্তু আপনার সন্তানটাকে অবশ্যই ছোটবেলায় কোরআন পড়াতে হবে, ঠিক কিনা? ছোট্টবেলায় আপনার এই সন্তান, অনেক মায়েরা, আমি তো বলি যে আমাদের যে মায়েরা আছেন, আমাদের মা যদি ভালো হয়ে যায় তাহলে পুরো দেশ ভালো হয়ে যাবে, ঠিক কিনা? যেরকম আমাদের কিছু মা আছেন না বুঝে সকালবেলায় 8টা 9টায় 10টায় ঘুম থেকে জাগার পরে প্রথম কাজ থাকে কি মায়েদের? প্রথম কাজ থাকে তিনি একটুকুন ফ্রেশ হয়ে হাত মুখ ধুতে করে গিয়ে তিনি রান্নাঘরে বসে, ঠিক কিনা? অথচ আমার মায়ের দিনের প্রথম কাজ ছিল ঘুম থেকে জেগে আগে ফজরের নামাজ পড়া। কিন্তু এটা অনেকেই আমার মায়েরা এখন করছেন না, আর এই কারণেই সংসারের ভিতরে এখন শান্তি নাই। আমি আমার যদি মায়েরা এসছেন, আমি পায়ে ধরে বলি, আগে 10টায় 8টায় ঘুম থেকে জেগেছেন, এখন থেকে সকালের ফজরে ঘুম থেকে জেগে আগে মুসল্লায় দাঁড়ায় যাবেন। এলাকায় মসজিদে যদি জামাতের সাথে নামাজ আদায়ের জায়গা থাকে, আপনি মসজিদে চলে যান। মসজিদে নববীতে নারীদের জামাত আছে, মক্কা মুকাররমায় জামাত আছে। যদি এরকম পরিবেশ থাকে তো ওখানে যান, না থাকলে অন্তত আপনার ঘরে হলেও নামাজ ছাড়বেন না। দিনের প্রথম কাজ আপনাকে নামাজ পড়তেই হবে। এবার যদি মা ফজরের নামাজ পড়েন, যে সন্তানটা ঘুমাইয়া আছে ওই সন্তানটাকে একটু জাগায়া দেন। ও আমার আব্দুল্লাহ, ও আমার আব্দুল করিম বাবা, তার মাথার উপর হালকা হাতটা মৃদুভাবে এভাবে আরাম দেন, মুলাম করেন। ও বাবা একটু উঠো না বাবা, তাকে একটু আদর করেন। ওর
ওর পছন্দের খাবার কি, আপনি তাকে বলেন এই যে 8টা বাজে তোমার জন্য তোমার পছন্দের নাস্তা তৈরি করতেছি, আব্বু ওঠো, আব্বু ওঠো। এভাবে করে সন্তানকে আপনি জাগায় দিয়েছেন। আপনার সন্তান চোখ এভাবে নাড়তে নাড়তে মসজিদের দিকে যাচ্ছে, মসজিদের ঠান্ডা পানি দিয়ে ওযু করছে। এই সন্তান মসজিদে দাঁড়িয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়ে যখন নামাজে দাঁড়িয়ে যাবে, ও মা, তোমার এই সন্তান সেজদা দেওয়ার আগেই আল্লাহর দরবারে তোমার নামটা, তুমি চরিত্রবান, তুমি নেককারিনী ভাবে তোমার নামটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তোমার সন্তান ফজরের নামাজ পড়ে না, আর তুমি বলো হুজুর দোয়া করে আমার সন্তান যেন নেককার হয়। মা, তুমি আগে নিজে নেককারিনী না হলে তোমার সন্তানকে তুমি কি করে নেককার বানাবে? আমার সন্তানকে, আমার মাকে বলবো, মা আপনি আজকের মাহফিল সার্থক হবে, আজকের পর থেকে কোন মা ফজরের সময় ঘুমাবেন না, ইনশাআল্লাহ। কোন ফজরের সূর্য ওঠার আগে কোনো ঘুম নাই, সূর্য ওঠার আগে ঘুম থেকে আপনি জাগুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফজরের নামাজের আযান হয়েছে, আবু দাউদের বর্ণনা, হযরত আয়েশা এখনো ঘুম থেকে জাগেন নাই। বিশ্বনবীর দরবারে বেলাল রাদিয়াল্লাহু আনহু এসেছেন। বিশ্ব নবীর পবিত্র কান মোবারকে ফজরের আযানের আসসালাতু খায়রুম মিনান নাম পৌঁছে গিয়েছে। নবীজি হযরত আয়েশার হাতে হাত রেখে বললেন, আয়েশা, ফজরের সালাতের সময় হয়েছে, তুমি জাগো। হযরত আয়েশা উঠে বসলেন। এরপরে আল্লাহর হাবিব বললেন, আয়েশা শোনো, ফজরের নামাজের আযান যখন হয়ে যায় আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে বলেন, কার কি আছে আমার কাছে যাও, আমি আল্লাহ তোমার রিজিকের প্রশস্ততার জন্য দায়িত্ব নিয়ে নিব। কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে সংসারের অভাব হওয়ার পিছনে তার প্রধান যে কারণটা আমি খুঁজে পেয়েছি, সে কারণটা হলো আমরা অধিকাংশ মায়েরা ফজরের নামাজ তরক করি প্রতিনিয়ত। আল্লাহ, ও আল্লাহ, আপনি যদি আমাদেরকে তৌফিক না দেন আমরা নামাজি হতে পারবো না। আল্লাহ, আপনি দয়া করে আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন আজকের পর থেকে আমাদের মায়েরা, আমরা সবাই যেন ফজরের সময় ঘুম থেকে জেগে নামাজটা আমরা পড়তে পারি। কোন আমিন। দুই নম্বর, মায়েরা সন্তানদেরকে ঘুম থেকে জাগানো তো জাগাবেনই, ছোট্ট সন্তানদেরকে সকালের মক্তবে পাঠাবেন। এখন মক্তব অনেক জায়গাতেই বন্ধ হয়ে গিয়েছে। মক্তবে আবার মাইক দিয়ে বলতে হয়, মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা মাদ্রাসায় পড়তে আসো। মা বোনদেরকে এরকম মাইক দিয়ে ডাকতে হয়। 90% মুসলমানদের দেশে মাইক দিয়ে ডাকতে হবে কোরআন শিখার জন্য, এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয়। বরং মাইক দিয়ে ডাকার আগেই আপনার সন্তানকে আমি মক্তবে পাঠিয়ে দিবেন। আপনার সন্তান মক্তবে গিয়ে আল্লাহর কোরআনকে হাতে নিবে, পবিত্র কোরআনকে হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। ও মা, আপনি যেদিন মারা যাবেন, আপনি এখানে, আমরা আজকে যারা আছি এই চেয়ারগুলোতে যারা বসে চেয়ারকে আলোকিত করেছেন, এই চেয়ারে আগামী বছরে আমরা বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি আছে? আমাদের মায়েরা আজকে যারা আছেন কোনো গ্যারান্টি নাই আমরা বেঁচে থাকবো। কিন্তু এটা সত্য যে আপনার সন্তানকে যদি আপনি এটা শিক্ষা দিতে পারেন যে না, ফজরের নামাজ আযান দেওয়ার সাথে সাথে পড়তে হয়, প্রতি ওয়াক্তের সালাত আযানের সাথে সাথে পড়তে হয়, এটা যদি তার কানে থাকে, সে যেখানে থাকুক নামাজ পড়বে। সে স্কুলে গিয়েছে, তার টিফিনের সময় যোহরের নামাজ সে একা একা হলেও পড়ে নেবে। সে কলেজে যাচ্ছে, সালাতের সময় হয়েছে, কলেজ টিফিনের সময় সে তার সালাত পড়ে নেবে। ইউনিভার্সিটিতে পড়ে, মেসে থাকে, তাও মেসের সময়ের ভিতর থেকে সময় বের করে সে নামাজটা পড়ে নেবে। আপনার এই ছোট্ট শিক্ষাটার কারণে আপনার সন্তানগুলো যদি নামাজি হয়, আপনার সন্তান হয়তো আপনাকে টাকা দিয়ে আপনার জীবনকে মূল্যায়ন করতে পারবে না, হয়তো বড় একটা গাড়ি বাড়ি আপনাকে দিতে পারবে না, কিন্তু এই সন্তানকে যে আপনি নামাজ শিখালেন, অন্তত এই সন্তানের কাছ থেকে আপনি এটা তো পাবেন, মরার পরে এই সন্তান আপনার কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করবে। আর নবীজি বলেছেন, ছোট্ট সন্তান মায়ের কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্দে, যেই মা তাকে পেটে রেখেছে সেই মায়ের জন্য সন্তান কান্দে, আল্লাহ পাকের রহমতের দরবারে জোশ পয়দা হয়ে যাবে। ছোট্ট সন্তানের দোয়ার বরকতে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিতে পারেন যিনি, তিনি কে? এমন সন্তান তৈরি করুন। মানুষ কেন বুঝে না, মানুষ কেন চিন্তা করে না? আমি একবার অবাক হয়ে গেলাম, আমি একটা ছোট্ট আতর একজন মৃত মানুষের গায়ে আমি আতরটা পরালাম, পরাবার পরে এই আতরটা আমার কাছে থেকে গেল।
আমি এই আতরটা একজন মানুষকে আমি হাদিয়া দিলাম। তিনি আতরটা নিয়ে মুখ খুলে আতর লাগিয়ে আমাকে বলছে, হুজুর কি আতর দিলেন? এই আতর থেকে মরা মানুষের গন্ধ আসে, ঘ্রাণ আসে। আমি তখন চিন্তা করলাম, মানুষ কত অবাক, মানুষ কত আশ্চর্য এক প্রাণী, যে মৃত্যুবরণ করার পরে তাকে যে আতরটা দেয়া হবে, জীবিত অবস্থায় সেই আতরটা পছন্দ করে না। তার মানে মরার পরে যে আতরটা দেয়া হবে খুব কম দামে একটা আতর, যেটা জীবিত অবস্থায় মানুষ পছন্দ করে না। এটা বাস্তব কিনা? এরপরে দেখুন, বিদায় স্টোরে যেখানে মৃত মানুষের সরঞ্জামাদি রাখা হয়, সেখানে বিদায় স্টোরে মানুষের জন্য কাফনের কাপড় রাখা হয়। আহা, আমরা কত দামি দামি ব্লেজার পরি, ড্রেস পরি, দামি কাপড় পরি। যে মানুষটা এত দামি কাপড় পরতো, মৃত্যুবরণ করার পরে এই হাকিমপুরের, এই দিনাজপুরের কোন একটা বাজার থেকে ওই মানুষটার জন্য, কোটিপতি মানুষের জন্য কোটি টাকার কোন জামা তার জন্য আনা হবে না। সবচেয়ে কম দামি কাফনের কাপড়টাই তার গায়ে জড়িয়ে দেওয়া হবে, ঠিক কিনা? এরপরে দেখুন, আহার মানুষ কত আশ্চর্য প্রাণী, সে কেন বুঝে না তাকে শুইতে হবে কবরে, অপেক্ষা করছে কত ভয়ঙ্কর দিন। সে যখন তার বাড়িতে ঘুমাতে যায়, আমি মাঝে মধ্যে আমার বিছানায় যখন শুয়ে পড়ি, সত্যিকার অর্থে শোয়ার পরে যখন আমি আরাম অনুভব করি, আমার দিল নাড়া দেয়, আমার দিল আমাকে নাড়া দেয় যে কি আরামের বিছানায় আমি শুয়ে আছি। এখন রাতে দীর্ঘ সফর করার পরে কষ্ট করে যখন বিছানায় শুই, কি আরাম লাগে। তখন আমার মন আমাকে জাগ্রত করে, ও আরামের বিছানা, ও আরামের লেপ তুষক কম্বল, তুমি একদিন আমার থেকে পৃথক হয়ে যাবে। আমি এত দামি বিছানায় ঘুমাই, মৃত্যুর পরে কেউ বলবে না যে ওনার ঘরে কি এত দামি খাট ছিল, ওনার ঘরে কি দামি কম্বল ছিল, ওনার ঘরে দামি চাদর ছিল, এই লোকটাকে দামি একটা চাদরের উপরে একটু শোয়া দাও না। লোকেরা কিন্তু এটা করবে না। সব যত দেরি হোক, ওই মানুষটাকে চাদর ছাড়া মাটির উপরে তার দেহটাকে রেখে দিবে। কথা বাস্তব কিনা? আর মানুষ কেন বুঝে না? জানাজা যখন আপনার আমার জানাজা যেদিন হয়ে যাবে, ওই জানাজার ময়দানে গিয়ে আমরা দেখি জানাজা দেওয়া হয়েছে হাকিমপুরের কোন একটা ঈদগাহ ময়দানে, অমুক বড় সাহেব দুনিয়া থেকে বিদায় হয়েছেন। হাজার হাজার মানুষ সেদিন যাবে, আপনার জানাজায় শরীক হবে। সেদিন ধরুন আপনার হাকিমপুরের কোন একটা জানাজার ময়দানে ইমাম সাহেব জানাজার ময়দানে অনেক সময় বলে থাকেন, এই মানুষটা মারা গেছেন, একদিন তিনি আপনার আমার মতো বাজারে গেছেন, সব করেছেন, আজকে তিনি চলে গিয়েছেন, তার থেকে আমরা শিক্ষা নেই, আমরাও একদিন এভাবে লাশ হব, আমরা নামাজ কালাম পড়ি। এভাবে করে কিছু ইসলামিক কথাগুলো সেখানে বর্ণনা হয়। বর্ণনা করতে গিয়ে কখনো যদি 10 মিনিট আধা ঘন্টা একটু বেশি সময় হয়, কিছু মানুষ তখন বলে, হুজুর দয়া করে একটু জানাজাটা পড়াইলে ভালো হয়, আমাদের তারা আছে, একটু আমাদের পার্সোনাল ওয়ার্ক আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে। এটা বলতেই পারে, এটা বলে থাকে। কিন্তু এখান থেকে আমি যে জিনিসটা শিক্ষা নিয়েছি তা হলো, আহারে মানুষ, যেই জানাজার ময়দানে দাঁড়িয়ে এত তাড়াহুড়ো আপনি করছেন, যে মানুষটা আজকে লাশ হয়ে এখানে শুয়ে আছে, এই মানুষটাও একদম দুনিয়াতে এরকম তাড়াহুড়া করত। আজকে এই মানুষটা এখানে লাশ হয়ে পড়ে আছে, সে তাড়াহুড়ো করতে পারছে না। আজকে আমি আপনি তাড়াহুড়া করছি, দুনিয়াতে এটা সেটা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু আমি যখন একদিন লাশ হয়ে যাব, কোথায় যাবে আমার এই রং, কোথায় আমার যাবে এই ঢং, এই অর্থ, এই টাকা, এই পয়সা কোথায় যাবে? কোথায় যাবে আমার এই দামি ড্রেস? কোথায় যাবে আমার এই দামি ঘরের ভিতরের এত সরঞ্জামাদি? কার জন্য রেখে গেলাম? দিন শেষে তো কিছুই নিতে পারলাম না। তাহলে কি করব আমরা এখন? আমাকে কিছু আখিরাতের জন্য নিয়ে যেতে হবে। আখিরাতের জন্য কিছু নিতে না পারি, তাহলে আল্লাহর দরবারে এই চেহারা আমরা দেখাতে পারবো না, লজ্জায় পড়ে যাব, ঠিক কিনা? এই আখিরাতের প্রস্তুতি হলো, যখন যেখানে যে অবস্থাতে থাকেন নবীজির আনুগত্যের ভিতরে থাকবেন, উলামা কেরামদের সাথে থাকবেন, আল্লাহর কোরআনের সঙ্গে থাকবেন। মনে রাখবেন, আখিরাতে দুনিয়ার সবাই আপনাকে ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআন আপনাকে ভুলে যাবে না, নবীজি আপনাকে ভুলে যাবেন না। আহারে আমাদের নবীজির ব্যাপারে বুখারীতে হাদিস এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন,
ইয়াজমাউল্লাহুন নাসা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে একত্রিত করা হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, পায়ের তলায় হবে তামার সারি, সূর্য মানুষের মাথার কাছাকাছি নেমে আসবে, মানুষগুলো পানি পানি বলে চিৎকার মারবে। ওই মুসিবতের দিনে মানুষেরা বলবে হাসরের ময়দানে, সূর্যের তো উচ্চ তাপ আমাদের সহ্য হয় না, যদি জাহান্নাম থেকে এই তাপ থেকে বাঁচাইয়া আমাদের হিসাবটা তাড়াতাড়ি করে দেওয়া হয়। লোকেরা সুপারিশের জন্য আদম পয়গম্বরের কাছে যাবেন। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খতিআতাহু। ইমাম বুখারী লিখছেন, আদম আলাইহিস সালাম বলবেন, আজ আমি তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার সেই সাহসটা আমি পাচ্ছি না, আমার নিজের চিন্তায় আজ আমি পেরেশান। নূহের কাছে যাবে লোকেরা, নূহ আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর সামনে কথা বলার মতো সাহস পাচ্ছি না। মুসা পয়গম্বরের কাছে যাবেন, মুসা আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খতিআতাহু। তিনিও কথা বলবেন না। লোকেরা চলে যাবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনি বলবেন, মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد غفر الله ما تقدم من ذنبه। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী ছিলেন, আল্লাহর পেয়ারা নবী ছিলেন। তোমরা নবীজির কাছে চলে যাও, হয়তো নবীজি আজকে তোমাদের ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। কোন সুবহানাল্লাহ। হাসরবাসীরা এই উম্মতের কান্ডারি নবী বিশ্ব নবীর পবিত্র দরবারে চলে যাবেন। বিশ্ব নবী আল্লাহ পাকের দরবারে কথা বলার সাহস পাবেন না, তিনি সেজদায় পড়ে যাবেন। দুনিয়াতে যিনি সেজদায় পড়ে পড়ে সারাটা জিন্দেগি কাঁদলেন, সেই নবীজি আখিরাতে সেজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক যতদিন চাইবেন, যত বছর চাইবেন, যত দীর্ঘ সময় চাইবেন, নবীজি সেজদায় পড়ে থাকবেন। এক সময় আল্লাহ পাক বলবেন, হাবিব ওয়ারফা, আপনি আপনার পবিত্র মাথাকে উত্তোলন করুন, আপনার মাথাকে আপনি উত্তোলন করুন। ওয়াশফা তুশাফা, আর আজকে আপনার উম্মতের ব্যাপারে আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ পাক আপনার সুপারিশের বিনিময়ে আপনার উম্মতদেরকে মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। আমার দিনাজপুরের তাওহীদ জনতা, যে নবী আখিরাতে আপনাকে ভুলবেন না, হাসরে আপনার জন্য পেরেশান হয়ে যাবেন। দুনিয়ার জিন্দেগিতে যে নবী আপনার জন্য পেরেশানগ্রস্ত ছিলেন, সেই নবীকে যদি আপনি ভুলে যান, তাহলে আখিরাতে আপনার মতো অকৃতজ্ঞ আর কেউ হবে না। ঠিক কিনা কো? সেই নবীকে ভুলে যাবে না। পরকালের প্রস্তুতি নিতে হবে, আখিরাতের প্রস্তুতি নিতে হবে। আখিরাত ছাড়া, পরকালের মুক্তি ছাড়া এই দুনিয়ার জিন্দেগি যা আছে সব বৃথা। এই লাইট, এই মাইকিং, এই সব, এই চাকচিক্য, এইগুলো, এই সব কিছু একদিন থাকবে না। বাড়ির সৌন্দর্য যা আছে সব পুড়িয়ে যাবে। আমার জন্য আমি ওইটাই নিয়ে যেতে পারবো যেটা দুনিয়াতে আল্লাহর জন্য করতে পেরেছি। তাহলে এই কোরআনে কারীমের এই শিক্ষা, সুখে দুঃখে যেখানেই থাকি আমরা আমাদের রাসূলকে মেনে চলবো, বলেন ইনশাআল্লাহ। এবার দেখেন আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে মেনে চলার অর্থটা কি? আল্লাহ পাক কালামে পাকে বলছেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا মুবিনা। নবীজিকে যে আপনি মানেন তার প্রমাণ হলো নবীজি আপনাকে যা বলেছেন, আপনার কানে কোনো একটা কথা এসেছে, এটা রাসূল বলেছেন, আর এক সেকেন্ড প্রশ্ন করার সময় নাই। বিনা প্রশ্নে নবীজিকে মানার নাম হলো রাসূলকে মান্য করে চলা। কোন ঠিক কিনা? রাসূলকে মেনেছেন, আপনি রাসূলকে ভালোবাসেন,
তার প্রমাণ হবে সালাতের মধ্য দিয়ে রাসূলকে ভালোবাসেন, তার প্রমাণ হবে রাসূলের জীবনের প্রতিটি অংশের নিয়ম নীতিগুলো যেভাবে রাসূল চেয়েছেন সেভাবে আপনার বাস্তবায়ন করা। নামাজে গিয়েছেন, নামাজ পড়েছেন, আবার নামাজ থেকে এসে যখন মাঠে গিয়েছেন অন্যের ক্ষেতের আইল ঠেলে নিজের ক্ষেতে জমি বাড়িয়েছেন, আপনি রাসূলকে মানতে পারেন নাই। ঠিক কিনা? আপনি রাসূলকে মানেন বলে বলেছেন, মসজিদে নামাজ পড়েছেন, কিন্তু আপনি ব্যবসার ভিতরে গিয়ে দেখেছেন ওজনে কম দিয়েছেন, রাসূলকে মানতে পারেন নাই। আপনি রাসূলকে মানেন বলে আপনি বলছেন, মসজিদে গিয়ে নামাজ পড়েন, মসজিদ থেকে বের হবার পরে ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করতে চান, কোরআনের উপরে আঘাত আসবে এমন কিছু হয়ে যায়, তো আপনি রাসূলকে মানতে পারেন নাই। এক কথায়, যে কথায় আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহর রাসূল সন্তুষ্ট হবেন, সেই সমস্ত কথা এবং কাজগুলো এক যুগে মেনে চলার নাম হলো রাসূলকে মেনে চলা। কোন ঠিক কিনা? দিনাজপুরবাসী, আসুন আমরা প্রস্তুতি নেই, আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা কোরআনের সাথে থাকবো। বলেন ইনশাআল্লাহ। আলেম ওলামাদেরকে নিয়ে আর সমালোচনা করব না, ইনশাআল্লাহ করব। আলেমদেরকে নিয়ে যারা সমালোচনা অতীতে করেছে, আপনারা দেখেছেন যে মৃত্যুর আগে এক বোট পানি পায় নাই, সেই বরিশালের ভিতরে ঘটনা ঘটেছে। বরিশালের ভিতরে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহর ব্যাপারে যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, মৃত্যুর আগে এক ডোক পানি পায় নাই, শরীর থেকে গোস্তগুলো পচে পচে পড়ে গিয়েছে, ডাক্তাররা চিকিৎসা করে তার রোগ থেকে তারা বাঁচাতে পারে নাই। আল্লাহর কোরআনের পাখিদের সঙ্গে বেয়াদবি করলে এই পরিণতি এরকমই হয়ে থাকে। ঠিক কিনা? কোরআনের সাথে নাফরমানি করবো না। যারা কোরআনের কথা বলেন, সে যদি মসজিদের মুয়াজ্জিন হয়, তার প্রতি আপনি সম্মান রাখবেন, কারণ সে প্রতিনিধিত্ব করছে রাসূলে পাকের, সে প্রতিনিধিত্ব করছে আল্লাহর কোরআনের কথা ছড়িয়ে দিচ্ছে। মসজিদের খতিব সাহেবদেরকে সম্মান করবেন, তাদেরকে ইজ্জত করবেন, দোকানে পাটে তাদেরকে নিয়ে সমালোচনা করবেন না। এলাকায় যে ছোট্ট তরুণ ছেলেরা মাত্র তার বয়স 18, 19, 20 বছর দাড়ি রাখতেছে, লোকেরা এক সময় বলতো, ওই তুই শিবির করিস, ওই তুই জঙ্গি করিস, ওই তুই এই দল করিস। তো দাড়ি রাখলেই ছেলেদেরকে বিভিন্ন রকমের তকমা দেয়া হতো। ছেলেরা আমাদেরকে বলে, হুজুর এখন কি দাড়ি রাখবো না কাটবো, সেই চিন্তার মধ্যে আছি। আমি আমার বক্তব্যে পূর্বে বলেছি যে যুবক ছেলেগুলো আলহামদুলিল্লাহ, আমাদের এখন তরুণ ছেলেগুলো আলহামদুলিল্লাহ, এমনও তরুণ ছেলেরা আছে যে তারা সেই 16, 17, 18 বছর থেকে শুরু করে নিয়ে এমনও ছেলে আছে, এই ছোট্ট 16 বছরের ছেলেরাও তারা তাহাজ্জুদের ঘরে সেজদায় পড়ে কান্দে। এরকম ডজন তরুণ ছেলে আমার জানা মতে আছে। এটা আমার বাংলাদেশ, আলহামদুলিল্লাহ পড়ি। এই তরুণদেরকে আপনারা দোয়া করবেন, যারা সমাজে ইসলামী আন্দোলন করে, ইসলামের কথা বলে, ইসলামের পুস্তকগুলো মানুষের কাছে পৌঁছায় দেয়, তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে প্রমোট করবেন। আলেম ওলামা যারা আপনাদের মসজিদের ইমাম, সম্মানিত মুয়াজ্জিন, সম্মানিত ইমাম, সম্মানিত খতিব যারা আছেন, তাদের মেম্বরে তাদেরকে হক কথা বলার জন্য তাদেরকে প্রমোট করবেন, সাহস যোগাবেন, তাদের সাথে আপনারা থাকবেন। মনে রাখবেন, আজকে এখানে আমরা আছি, কাল রাতে হয়তো এই দেহটা আমাদের কবরেও থাকতে পারে। ঠিক কিনা? আজকে এখানে আছি যে কালকে যে বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? আমি কাল রাতে প্রোগ্রাম করেছি সেই ময়মনসিংহ, এত দূরে আজ রাতে এখানে প্রোগ্রাম করব, কোনো ভরসাই আমার ছিল না, কোন রকমের আমি যে পারবো কোনো গ্যারান্টি ছিল না। আমি আমার রবের প্রতি ভরসা করেছি, রব কবুল করেছেন, বসেছি। আগামী দিন বেঁচে থাকবো সেটারও কোনো গ্যারান্টি নাই। যদি রব চান তো বেঁচে থাকবো, না চাইলে আগামী দিন এই সময় আমার মাটি, আমার কবরের উপরে মাটির স্তূপ থাকতে পারে। ঠিক কিনা? কর এই হাকিমপুর, বিরামপুরের, যে দিনাজপুরের আমার এই ইসলামী জনতার কাছে আমি পা ধরে, হাতে পা দিয়ে বলবো, আগে নামাজ পড়তাম না, এখন থেকে পড়বো ইনশাআল্লাহ। আগে সুদি কারবারি, ঘুষি কারবারি করতাম, মানুষকে ঠকাতাম, মানুষের মতো মনে কষ্ট দিতাম, এখন থেকে এগুলো করবো না ইনশাআল্লাহ। কর এবং পাড়ায়, গ্রামে, মহল্লায় আপনার ছোট্ট ছোট্ট সন্তানদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। পড়ে আমি যে ঘরে বসেছি, আমার ভাই ইসরাইল ভাই, ইসরাইল ভাই না, ইসরাইল ভাই, তার ওয়াইফ, সে আল্লাহর কোরআন শিক্ষা দেয়। তার ঘরে প্রায় অনেকগুলো কোরআনে কারীম স্তূপ করা আছে, আল্লাহর কালাম শিক্ষা দেয় তার ওয়াইফ। আমি দোয়া করি আমাদের মায়েরা এই দায়িত্বটা প্রত্যেকটা মা নেবেন। আপনি আপনার সাধ্য মতো এলাকায় একটা ছোট্ট ফুলের মতো শিশু কেউ যেন কোরআন থেকে দূরে সরে না যায়, তার হাতে ছোট্ট ছেলেগুলোর হাতে কোরআন তুলে দেন।
সূরা ফাতিহা শিখান, ইখলাস শিখান, দোয়ায়ে কুনুত তাকে শিখান, কালিমাতুত তাইয়্যিবা তাকে শিখান, গোসলের ফরজ তাকে শিখান, ওযুর ফরজগুলো তাকে শিখান। এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে এগুলো শিখান, এগুলো কাজে লাগবে। এরাই আমাদের এলাকার, এগুলো এই ছোট্ট ছোট্ট সন্তানগুলো এই এলাকার ভবিষ্যৎ। এদেরকে আমাদেরকে কোরআন শিখাতে হবে, নামাজ শিখাতে হবে, দ্বীনের প্রতি তাদেরকে প্রমোট করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও কোন আমিন। অল্প সময় আমরা দোয়ায় যাব। দোয়ায় যাওয়ার আগে স্পেশালি আমি 5টা আমল আপনাদের কাছে দিয়ে যাই, দাঁত দিয়ে কামড়া এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। 5টা আমল আমি দিচ্ছি, যদি কলম থাকে লেখা শুরু করুন, যদি মোবাইল থেকে রেকর্ড করা শুরু করুন। এই আমলগুলো হীরা মণি মুক্তার চাইতো দামি 5টা আমল প্রতিটি প্রোগ্রামে আমি দিয়ে থাকি। এই 5টি আমল এখন আপনাদের সামনে পেশ করা হচ্ছে। 1 নম্বর, দৈনিক ন্যূনতম 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি ফি ইয়াউমিন 100 মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাতিল বাহর। বিশ্বনবী বলেছেন, বুখারী জিলদ 4 বর্ণনা, দৈনিক যদি 100 বার কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, আর তার গুনাহ যদি প্রশান্ত মহাসাগরের চাইতে বেশি হয়, আল্লাহ পাক তার গুনাহগুলোকে গনে গনে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারেন না সবাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতবার? 100 বার পড়বেন। 2 নম্বরে পড়বেন ন্যূনতম 1টি আয়াত হলো আল্লাহর কোরআন। এটা দৈনিকের আমল। 1টি আয়াত হলো পড়বেন। যদি লম্বা আয়াত না পারেন, অন্তত সূরাতুল ইখলাসটাকে 10 বার হলেও পড়বেন। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ন্যূনতম 10 বার সূরাতুল ইখলাস পড়েছে, আল্লাহর হাবিব বলেছেন, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, এই মানুষটার জন্য ইখলাস 10 বার পড়ার বিনিময়ে তার জন্য জান্নাতে রাজপ্রাসাদের বরাদ্দ দিয়ে দেওয়া হয়। কোরআন পড়ার পরিবেশ তৈরি করবেন, কোরআন পড়বেন, নিজেও পড়বেন। যারা পারেন না, আপনারা যারা পারে তাদেরকে গিয়ে বলবেন যে তুমি কোরআনের ওই সূরাটা একটু পড়ো না, আমি শুনি। তাহলে 2 জনকে সওয়াব দিবেন, তিনি কে? আর যারা পারেন তো আলহামদুলিল্লাহ নিজেরা পড়লেন। যারা পারেন না, অনেকে পারেন চোখের জ্যোতি কমে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছেন, বয়স হয়ে গিয়েছে, আপনি যুবক কাউকে বলবেন যে বাবা একটু পড়, আমি একটু শুনি। তাহলে উভয়কে সওয়াব দিবেন, তিনি কে? 3 নম্বরে, বসে আছেন, শুয়ে আছেন, সব অবস্থায় গুনাহের জন্য বেশি করে ইস্তেগফার করবেন। মনে রাখবেন, গুনাহ নিয়া আল্লাহর সামনে দাঁড়ালে আপনার মহাবিপদ তৈরি হয়ে যাবে। পাপ করে না এমন মানুষ নাই। আল্লাহর হাবিব তো এই জন্যই বলেছেন, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা রাব্বিগফিরলি যুনুবি। বান্দা যখন বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ওই রাতের গুনাহটা মাফ করে দেন, ওই দোকানে বসে গুনাহ করছিলাম, একা অবস্থায় গুনাহ করছিলাম, মাফ করে দেন। নবীজি বলেছেন, বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাত্রই আল্লাহ আশ্চার জান্নাতে হন আর বান্দাকে ক্ষমা করা শুরু করে দেন। দৈনিক পাপের জন্য ইস্তেগফার পড়বেন। এজন্য নবীজি বলেছেন, যে ব্যক্তি ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসার মিন 70 মাররা, আমি 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি। নবীজির তো কোনো গুনাহ নাই, কেন ইস্তেগফার করতেন? কেন তিনি তওবা করতেন? তাওয়াদুআন উম্মতকে তিনি শিখিয়েছেন ইস্তেগফার পড়ে। যখনই সময় পাবেন, ন্যূনতম দৈনিক 10 বার 20 বার অন্তত একবার হলো বলবেন, আল্লাহ পাপের জন্য মাফ চাচ্ছি, তুমি মাফ করে দাও। এভাবে করে আল্লাহর কাছে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 5 ওয়াক্ত সালাত সালাম ফিরিয়েছেন, ইস্তেগফার সালাসান 3 বার নবী ইস্তেগফার পড়তেন, আল্লাহ পাকের তাকবীর দিতেন। এগুলো ইস্তেগফার আল্লাহর কাছে করবেন। তাহলে 3 নম্বর আমল হলো ইস্তেগফার পড়া। 4 নম্বর, যখনই সময় পাবেন প্রিয় নবীজির উপরে দরুদ পড়বেন। এক কথায় যদি ছোট্ট দরুদটাও পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়বেন। নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার যদি কেউ কলিজা দিয়ে নবীজির প্রতি শ্রদ্ধা নিয়ে দরুদ পড়ে,
তো সাথে সাথে তার উপরে 10 খানা রহমত নাজিল করেন, যিনি তিনি কে? দুরূদের মধ্যে নবীজি বলেছেন, ও সাহাবীরা, তোমরা কি কেউ চাও সকালবেলার সূর্য ওঠার সাথে সাথে তোমাদের সবগুলো মাফ হয়ে যাক? এটা কি তোমরা চাও? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, এটা কে না চায়? আল্লাহর হাবিব বললেন, তাহলে একটা কাজ করো না, তোমরা যখন এই ঘুমাতে যাও, ঘুমাতে যাওয়ার সময় 3 বার পড়বা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 মাররাত। মানে 3 বার এই ইস্তিগফারটা যে ঘুমানোর সময় পড়ে, সকালবেলায় সূর্য ওঠার আগে তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। ইস্তিগফার পড়বেন। 4 নম্বর যেটা বলছি, দুরূদ শরীফ, এটা আপনারা পড়বেন। 5 নম্বরে যেটা, সেটা হচ্ছে এখন থেকে দোকানে পাঠে বসে কারো ব্যাপারে কোনো প্রকারের গীবত চর্চা করব না ইনশাআল্লাহ। গীবত চর্চা দোকান পাঠে আমার দেশে বেশি হয়। গীবত করাটাও যেমন গুনাহ, শোনাটাও তেমন গুনাহ। গীবত করবো না, গীবত শুনবো না। দোকান পাঠে বসছেন, প্রয়োজনে অবশ্যই দোকানে যাবেন, আপনার কাজ শেষ তো আপনি ফিরে আসবেন, কিন্তু অমুকের গীবত বলারও দরকার নেই, শোনারও দরকার নেই। এভাবে করে আমরা মিলেমিশে আমলগুলো করব। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মঞ্জুর করুন, বলি আমিন। আল্লাহ, এই প্রোগ্রামে আজকে যারা এই দীর্ঘ রাত পর্যন্ত কষ্ট করে আপনার কোরআনের প্রোগ্রামে সময় দিয়েছে, তারা তাদের জান, তারা তাদের মাল, তাদের ওয়াক্ত সবকিছু দিয়েছে, আয় আল্লাহ, আপনি তাদেরকে বিনিময়ে ক্ষমা করে দেন, কোন আমিন। আমরা তো একদিন থাকবো না এই দুনিয়ায়, আমরা একদিন মিশে যাবে, মাটির সঙ্গে সব আমাদের মিশে যাবে। আমাদের মায়েরা যারা আজকের মাহফিলে এসছেন, বৃদ্ধ বাবারা যারা এসছেন, বৃদ্ধ বাবাদের ব্যাপারে আমার একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র হুজরা মুবারকের ভিতরে একা একা অবস্থায় কাঁদছেন। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছেন, হুজুর, আপনি কাঁদছেন কেন? নবীজি বললেন যে আল্লাহ পাক এই মুহূর্তে ওহী করেছেন, যে সমস্ত মানুষের দাড়ি পেকে গেছে, আল্লাহ পাক আখিরাতে এই সমস্ত মানুষদেরকে আযাব দিতে আল্লাহর লজ্জা হবে। সুবহানাল্লাহ। এখানে অনেক দাড়ি পাকা মুরব্বী বাবারা আছেন না? আছেন না? মুরব্বী বাবারা দাড়ি পেকে গেছে, নবীজি বলছেন যাদের বয়স হয়ে গিয়েছে এই মানুষদেরকে আযাব দেওয়ার সময় আল্লাহর লজ্জা হবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর, এটা তো ভালো কথা যে আল্লাহ পাক মুরব্বীদেরকে এত ভালোবাসেন, তাহলে আপনি কাঁদছেন কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, ওমর, আমার কান্নার কারণ হচ্ছে ভিন্ন। কি? বলে, আমার কান্নার কারণ হচ্ছে আমার আল্লাহ কি দয়াময়, বান্দাকে জাহান্নামের আগুনে ফেলতে আল্লাহর লজ্জা হয়, কিন্তু এই বান্দা পাপের কাজ যখন করে সে তখন নিজের মধ্যে লজ্জা অনুভব করে না, সে তখন নিজের মধ্যে অনুশোচনা আনে না যে আমি কি করে এই পাপটা করছি, আমার মাবুদ তো আমাকে দেখছেন। সে পেরেশানগ্রস্ত নয়, পাপ করে কিন্তু নিজের মধ্যে অনুশোচনা নাই। নবীজি বলছেন, তাদের জন্য আমার খুব কষ্ট হয় যে আমার উম্মতগুলো এইভাবে আল্লাহকে ভুলে যাবে, এভাবে কি আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে? না না, এখন থেকে পাপের জন্য অনুশোচনা করতে হবে, পিছনের ইতিহাসের জন্য আল্লাহর কাছে রাত ভর কষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। নিজের পাপের পুঁজি সম্বল এগুলোর জন্য ক্ষমা চেয়ে পাপের বস্তা পুঁজিকে ছোট করতে হবে, আর নেক আমলের পাল্লাকে বাড়িয়ে দিতে হবে। দিন শেষে আমাদেরকে রহম এবং ক্ষমা করবেন যিনি, তিনি কে? আল্লাহ, আজকের এই কোরআনের কথাগুলো আমাদের প্রত্যেককে জেনে বুঝে মেনে চলার তৌফিক দান করো, কোন আমিন। আমরা অল্প সময়ের মধ্যে দোয়ায় যেতে চাই। আমাদের এই মাহফিলের সম্মানিত সভাপতি হুজুর হযরত মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম হাফিজাহুল্লাহ, সভাপতি সাহেবের কোনো বক্তব্য থাকলে কোথায়